নমস্কার সবাইকে, আমি রূপা। আপনারা দেখছেন রূপাস রেসিপি। আজকের রেসিপি সর্ষে চিংড়ি। সর্ষেটা একটু ভিজিয়ে রেখেছিলাম আমি জলে, এই আধ ঘন্টা 1 ঘন্টা মতো। ওর সাথে হাফ টমেটো দিলাম, একটা কাঁচা লঙ্কা, একটু হলুদ আর সামান্য নুন। এটা দিয়ে আমি পেস্ট করে নেব। এখন পেস্ট করে নিয়েছি। সর্ষেটা পেস্ট করার পরে ঢেকেই রাখতে হবে, নাহলে ওটা তেতো হয়ে যাবে। এদিকে চিংড়ি মাছ আমার ফ্রিজে ছিল, বরফ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দেখবেন এমন ধোয়া উঠছে, তখন ভাববেন ভালো করে তেলটা গরম হয়ে গেছে। ভালো করে তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। যে কোনো মাছ ভালো করে তেলটা গরম হলে তখনই দিতে হয়, তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এপিট ওপিট করে আমি খুব ভালো করে চিংড়ি মাছটা ভেজে নেব দুদিক। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকাই ভাজবো, কিন্তু দুপিটি ভালো লাল লাল করে একটু ভাজবো। খুবই সহজ রেসিপি এটা, খুব কম টাইমে খুবই সহজভাবে এটা হয়ে যায়। যখন হাতে টাইম থাকে না, রান্না করার ইচ্ছে করে না, তখন এরকমের কিছু বানিয়ে নিলে ঝটপট হয়েও যাবে, আর খেতেও খুব সুস্বাদু, খুব ভালো লাগবে। আমি তো মাঝে মাঝেই এই রেসিপিগুলো, চিংড়ি মাছের রেসিপিগুলোই বেশি তৈরি করি। দেখুন আমাদের চিংড়ি মাছ পুরোপুরি ভাজা হয়ে গেছে। কিছুই না, চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে সর্ষের পেস্টটায় একটু জল দিয়ে ওর মধ্যে ঢেলে দিলাম। সর্ষেটা ভাজার দরকার নেই, সর্ষেটা যদি ভাজা হয় সেক্ষেত্রেও সর্ষেটা তেতো হয়ে যায়, যার জন্য সর্ষেটা ভাজার দরকার নেই। ওতে জল, অল্প জল সমেতই কড়াইতে দিতে হবে। ওটা মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম, বাস এতটুকুই জল থাকবে, আর বেশি জল দেওয়ার দরকার নেই। এবার আমি এটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। খুব বেশিক্ষণ কুক করতে হবে না, দেখবেন 10 থেকে 15 মিনিটে রান্নাটা হয়ে যাবে। চিংড়ি মাছের কারিটা কেমন হয়েছে। উপরে তেল ছেড়ে দিয়েছে, আরেকটু সামান্য ঢেকে দেবো, আরেকটু শুকনো করব। খুব একটা শুকিয়ে দেবো না, আমি খুব একটা গ্রেভি কম করে দিই না, গ্রেভিটা থাকে, একটু গ্রেভি খেতে ভালো লাগে। ব্যাস রেডি আমার চিংড়ি, সর্ষে চিংড়ি। নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খুবই সহজভাবে, খুবই কম টাইমে। আপনারা চাইলে ঘরে বানিয়ে খেতে পারেন। ভীষণ সহজ রান্না। যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্টে জানাবেন।
থ্যাংকস ফর ওয়াচিং।